নমস্কার, জগল ম্যাজিক কিচেনে একটি নিত্য নতুন পদ নিয়ে চলে এসেছি। দেখুন, প্রথমে এখানে দিয়ে দিয়েছি ময়দা, তারপরে সুজি আর ময়দা মিক্স করা হলো। এবার আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি, তারপরে দিয়ে দিলাম দুধ এবং বেকিং সোডাও দিয়ে দিয়েছি কিছুটা। দুধ দিয়ে উপকরণটিকে মাখা হয়ে গেল। দেখুন, দুধ দিয়ে মিশ্রণটিকে আমি আস্তে আস্তে মাখবো। দেখুন, দুধ মিশিয়ে এবার মাখা হয়ে গেছে। একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ময়দাটাকে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং এমনভাবে বানাবো যাতে মনে হচ্ছে পনিরের, যেমন পনির হয় সেই রকম আকারের তৈরি করব। ওই যে দেখুন, পনিরটিকে আমি পনির যে উপকরণটি বানিয়েছি পনির করার জন্য, সেটা আমি এই যে পুরো মনে হচ্ছে ছানাটাকে আমি জল ঝরিয়ে ফেলেছি এইরকম মনে হচ্ছে। এবার আমি এই উপকরণটিকে পিস পিস করে কেটে নেব। দেখুন, পুরো যেন মনে হচ্ছে বাড়িতে বানানো ছানা থেকে আমি পনির তৈরি করে ফেলেছি এবং আমি এটিকে পিস পিস করে কেটে নেব। নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আমি এটিকে পিস পিস করে ভাজবো। আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, পনির ছাড়া পনিরের একটি উপকরণ। যে দেখুন, পনিরের মতো করে কেটে নিয়েছি পিস পিস করে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি এতে দিয়ে দেব পনির, যে পনির বানিয়েছি সেই পনিরগুলোকে আমি দিয়ে দেব। দেখুন, এটি ময়দা, সুজি, একটু মিষ্টি দিয়ে দুধ দিয়ে মেখে বানিয়েছি। দেখুন, একবারে পনিরের মতো দেখতে হয়ে গেছে আকারে, দেখতেও ঠিক পনির মতো লাগছে। এটা আমি লালচে লালচে করে ভেজে নেব। এই উপকরণটি আপনারা অবশ্যই খেয়ে বানিয়ে বলুন কেমন হয়েছে। এটা হলো বাটার পনির। দেখুন, এই যে বাদ বাকিগুলোও আমি এইভাবেই ভেজে নেব। এই যে লালচে লালচে করে ভেজে নিয়ে নেব উপকরণটি। বাদ বাকি উপকরণটি দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব উপকরণটি ভেজে নেব এবং পনিরের মতোই ভেজে নেব। দেখুন, পুরো দেখতে পনির মতোই লাগছে। এটা মনেই হচ্ছে না যে পনির নয়। দেখুন, এই সহজ উপায়ে আপনারা পনিরের মতো করে বানিয়ে ফেলবেন ময়দা সুজি। দেখুন, দারুণ খেতে হয় এটি। এই যে এবার আমি কড়াইতে তেল দিয়েছি, এখানে দিয়ে দেব জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। দেওয়ার পরে কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা, জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার দুটো গুড়ের বাতাসা আমি এখানে দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মশলাটিকে আমি ভেজে নেব। নেওয়ার পরে দেখুন, জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে মশলাটি যখন পুরো হয়ে থাকবে ফুটে ফুটে, দেখুন এই যে কালারও চলে এসেছে। লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পনির। এই যে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো এবং ঢাকাও দিয়ে দেব যাতে নরম হয়ে যায়, ফুলে ওঠে, নরম হয়ে যায়। যে জল দিয়ে দিয়েছি। এবার আমি উপকরণটি দেখুন আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি এখানে। যেহেতু এখানে আমি গুড়ের বাতাসা দিয়েছি 2-3টে, সেই কারণে এখানে চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে যে ফুটে উঠেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার দেখুন, পুরো পনিরের মতোই লাগছে। এবার আমি দিয়ে দেব বাদাম বাটা, কাজু বাদাম আর চীনা বাদাম খোসা ছাড়ানো বাটা, কাজু বাটা আর পোস্ত বাটা যে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আবার কিছুক্ষণ ফুটতে দেব। ফুটতে দেওয়ার পর আমি দিয়ে দেব দুধ, ঘি। এখানে আমি বাটার দিইনি, এখানে ঘিটা ব্যবহার করেছি। আর প্রথমে আমি সাদা তেল ব্যবহার করেছি। চাইলে আপনারা ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি গরম মশলা, এটি বাড়িতে বানানো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে বানানো দিয়ে দিয়েছি। এবার দেখুন ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এই যে তৈরি হয়ে গেছে আমার বাটার পনির।
পনির ছাড়া বাটার পনির। দেখুন চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে